كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحي القيوم لا إله إلا الله الحي القيوم لا إله إلا الله الحي القيوم شكرا يا شكرا اللهم عفو كريم اللهم عفو كريم تحب العفو فاعف عني اللهم عفو كريم تحب العفو فاعف عني اللهم عفو كريم تحب العفو فاعف عني আল্লাহ জাল্লা শাহু আলিশানের লাখ শুকরিয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দেখতে দেখতে রমজান মুবারকের শেষ প্রান্তে আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন হায়াতে জিন্দা রেখে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আমাদের সকলকে সমবেত করার তৌফিক দান করেছেন রব্বুল ইজ্জত ওয়াল জালাল আলিশান তাআলা লাখ শুকরিয়া শুকরিয়া ইনায়া আমাদের দিতে শ্রদ্ধার পক্ষে বিদায় নিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ হাদিয়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারকে সকলেই মিলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা যে আজকে উপস্থিত হয়েছি, আজকের বারটার নাম কি? শুক্রবার। জুমার দিনে আমরা উপস্থিত হয়েছি। যে মাসে উপস্থিত হয়েছি এই মাসের নাম হলো রমজান মুবারক। আজকে রমজানের কয় তারিখ? 20 তারিখ। আজকে গুরুত্বপূর্ণ একটা দিন, তাই না? যে রাত্রি আমাদের সামনে পাবো, এই রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি। রাত্রি আগে আসে, দিন পরে আসে। আরবি মাসের হিসাবে রাত আগে আসে, দিন পরে আসে। আমাদের সারা দিন অতিবাহিত করার পরে যে রাত্রিটা আসবে, ওই রাত্রিটা কয় তারিখের রাত্রি? 21 তারিখের রাত্রি। বেশি রমজান মুবারকে বিশেষ একটা ইবাদত রয়েছে, যে রাত্রিতে আল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বেশি গুরুত্ব দিয়েছেন। আজকে দুইটা ইবাদতের কথা বলবো, একটা হলো ইতিকাফ আর একটা হলো কদরের কথা।
জিবরাইল হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল ইতিকাফ কেন করতেছেন বলেন তো? ইতিকাফ করতেছেন আল্লাহ রাসূল বিশেষ একটা রাত্রি বসতেছেন, যে রাত্রির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেছেন। কোরআনে হাকিমের ভিতরে যে রাত্রির কথা এসেছে সেটা হলো কি রাত্রি? কদর। আমি সূরা পড়েছি জানেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত্রি হাজার মাস থেকে উত্তম, এমন একটা রাত্রি। জরুরি কথা বলবো, জরুরি কথা। রমজান মুবারক একটু সময় কম, সকলেরই ব্যস্ততা, অল্প সময় শুধু আসল মেসেজটা দেব, ব্যাখ্যা দেওয়ার সময় নেই। তো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ইতিকাফ করলেন। ইতিকাফ করার পরে আল্লাহ রাসূল আপনি জান্নাতের কদর পেয়ে গেছেন। জিবরাইল রাসূলের দরবারে আসলেন, পয়গম্বর কেন ইতিকাফ করতেছেন? বলে আমি কদর পাইতে চাচ্ছি। বলে কদর পাইলে কি হবে? বলে কদর হলো হাজার মাস থেকে উত্তম। কারণ আমার উম্মত হলো অত লম্বা সময় হায়াত পাবে না। আমার উম্মত হলো তাদের হায়াত হলো কম। অন্য উম্মতেরা 400 বছর, 500 বছর, 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, ইবাদত করেছে। আমার উম্মত তো পারবে না। তাদের হায়াত হলো বাইনা 70 ও 60, অল্প সময়। তাহলে অল্প সময়ের ইবাদতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে একটা রাত্রি বুঝতে হবে যে রাত্রিতে ব্যাপক পরিমাণে সওয়াব পাওয়া যায়। সেটা হলো কোন রাত্রি? কদরের রাত্রি। আল্লাহ রাসূল এই কথা বললে হযরত জিবরাইল বললেন, পয়গম্বর আপনি ইতিকাফ করতে থাকুন, আপনি কদর পান নাই। প্রথম দশকে আল্লাহ রাসূল আবার ইতিকাফ শুরু করলেন। সাহাবায়ে কেরামরা ইতিকাফ করতে করতে ক্লান্ত হয়ে গেল, কেউ মসজিদ ছেড়ে ইতিকাফ ভেঙে বাড়িতে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। যখন দ্বিতীয় দশকের ভিতরে শেষ দিকে যখন চলে আসলো, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে আবার ডেকে নিয়ে আসলেন। জিবরাইল আসলো, আসার পর বলতেছে, পয়গম্বর দ্বিতীয় দশকের ভিতরে আপনি ইতিকাফ কদর পান নাই, আপনি অপেক্ষা করতে থাকুন, ইতিকাফ করতে থাকুন, আপনি পেয়ে যাবেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা তো কদর পাও নাই, ইতিকাফ ছাড়লা কেন? আসো, আবার বসো। আবার সবাই আল্লাহ রাসূলের মসজিদে চলে আসলেন। দেখবেন ছোট বাচ্চাদেরকে আপনারা চুপ করতে বলবেন, কিছু সময় হয়তো আপনার কথাকে বললেন, চুপ করবেন, তারপরে আবার শুরু করবেন, তাই না? সাহাবায়ে কেরামরা এমনই ছিলেন। তারপরে যখন আল্লাহ রাসূল সুন্দর করে বোঝায় দিলেন, তারা কদর পাওয়ার জন্য আবার শেষ দশকের দিকে ইতিকাফ করলেন। কিন্তু বিশেষ একটা জরুরতের কারণে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে কদরের তারিখটাকে ভুলায় দেওয়া হয়েছে। কদরের তারিখ কোন তারিখে হবে, পয়গম্বরকে এটা জিবরাইলের মাধ্যমে জানানো হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজটা সাহাবায়ে কেরামদের ভিতরে জানানোর জন্য আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে দেখে দুই জনের ঝগড়া শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল তাদের ঝগড়ার দিকে মনোযোগী হয়ে